গাইস আজকে আমি মেসেজ অনলাইন থেকে একটি ফ্রি ফায়ার আইডি নিব, তা আবার সম্পূর্ণ ফ্রিতে। ওয়াও নাইস। হ্যাঁ গাইস, এর আগে কিন্তু আমার চ্যানেলের মধ্যে আমি এমন একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে কিন্তু আমি মেসেজ অনলাইন থেকে ফ্রি ফায়ার আইডি নিই, তা আবার সম্পূর্ণ ফ্রিতে। তো আজকে কিন্তু আমি এই ট্রিক্স গুলো ট্রাই করবো এবং দেখবো আমি কি ফ্রিতে ফ্রি ফায়ার আইডি কি নিতে পারি কিনা। তো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং ফানি হতে চলেছে। মানে গাইস আজকে কিন্তু আমি মেয়ের সাথে প্র্যাঙ্ক করতে চলেছি, সো তার জন্য কিন্তু আপনার আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো গাইস আজকের কথা বন্ধ করি এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে কিন্তু আজকের ভিডিওটা শুরু করি। গাইস প্রথমে কিন্তু আমি সেলে হয়ে মেসেজ করবো এন্ড দেখবো আমি কি সেলে হয়ে কি কোনো ধরনের আইডি পাই কিনা। এন্ড তারপরে যদি আমি কোনো আইডি না পাই তাহলে কিন্তু আমি আমার 2 নাম্বার ট্রিক্সটা কিন্তু কাজে লাগাবো এন্ড সেটা কিন্তু হচ্ছে মেসেজে আইডি চাওয়া। क्या बोलूं क्या अब मैं कुछ बोल ही नहीं सकता। গাইস ফার্স্টে কিন্তু প্রথমে আমি তাকে একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম, এন্ড তারপর কিন্তু সে লেখে ওয়ালাইকুম সালাম, এন্ড তারপর কিন্তু আমি লিখি ভাই কি অবস্থা। মানে প্রথমে কিন্তু একটু পাম্পটি মারতে হবে, নাহলে কিন্তু সে আমাকে আইডি দিবে না। ধোকা দিয়া লাউড়ে। এন্ড তারপর কিন্তু আমি লিখি ভাই আপনার কাছে কি কোনো ভালো আইডি আছে নাকি। এন্ড তারপর কিন্তু সে একটা আইডি পাঠিয়ে দেয়, মানে এটা কিন্তু অনেক ভালো একটা আইডি, নিচে কিন্তু সে দাম লিখে দিয়েছে যা কিন্তু আমি মুখ দিয়ে উচ্চারণ করলে আমার ভিডিওটা চাঙ্গে উড়ে যাবো। এন্ড আমি কিন্তু এরপর লিখি ভাই এত টাকা, আর ভাই একটা কথা বলি আমি তো আপনার কাছে কোনো ধরনের দাম জেগে নাই, তাহলে আপনি দামটা লিখুন কেন। মানে গেছে আমি কিন্তু এখানে একটু ফাফর নিয়ে চেষ্টা করতেছি, দেখা যাক সে কি বলে। এন্ড গেছে তারপরে কিন্তু সে লেখে তাহলে ভাই কি ধন জেগেছেন। এন্ড তারপর কিন্তু আমি লিখি ভাই চেতেন কেন, আর আপনাকে একটা কথা বলার ছিল, আইডিটা কি আমাকে ফ্রিতে দেওয়া যায় না। এন্ড তারপরে কিন্তু সে আমাকে একটা ভিডিও পাঠায় এন্ড আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখেন। ভাইরে ভাই ভিডিওটা দেখার পরে কিন্তু ভাই আমি হাসতে হাসতে পুরাই শেষ। তারপর কিন্তু আমি লিখি তাও ভাই আমাকে আইডিটা দেন ভাই, পুটকি দিয়ে দেন। এন্ড গাইস এরপরে কিন্তু সে রিপ্লাই করে আচ্ছা ভাই পিছনে ঘুরেন আইডিটা দিতেছি। এই ভাই আইডি কি সত্যি পিছন দিয়ে দিবেন? না ভাই আমার আইডি লাগবো না ভাই, লাগবো না। মানে ভাই এখানে কিন্তু ছেলেদের কোনো দামই নেই, বাট একটু পরে দেখবেন মানে যখন কিন্তু আমি মেয়ের আইডি দিয়ে সবাইকে মেসেজ দিব তখন কিন্তু সবাই একেবারে পাগল হয়ে যাবো। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। গাইস এরপরে কিন্তু আমি আরেকজনকে মেসেজ করি হ্যালো ভাই, এন্ড তারপর কিন্তু আমি লিখি আচ্ছা ভাই একটা ভালো আইডিয়া আছে। তারপর কিন্তু সে লেখে আছে কেমন লাগবে, এন্ড তারপর কিন্তু আমি লিখি নরমাল হলেই হবে। এন্ড তারপর কিন্তু সে একটা আইডি পাঠিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু এটা বলতে গেলে অনেক ভালো একটা আইডি, নিচে কিন্তু সে দাম লিখে দিয়েছে যা কিন্তু আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। এন্ড তারপর কিন্তু লিখে দিই ও আর একটা কথা বলি, এন্ড তারপর কিন্তু সে লেখে ভালো কথা বলেন। মানে ভাই সে কিন্তু এখানে বলতেছে মানে ভালো কথা বলার জন্য, মানে সে কিন্তু প্রথমে একটু হোশিয়ারি হয়ে গেছে। এন্ড তারপর কিন্তু আমি লিখি ভাই আইডিটা কি আপনার, এন্ড তারপর কিন্তু সে লেখে জি আমার। এন্ড তারপর কিন্তু আমি একটু ইমোশনাল হয়ে লিখি তাহলে বাড়িটা আমাকে দেওয়া যায় না মানে ফ্রিতে, মানে আমার কাছে কোনো ধরনের টাকা নাই। এন্ড গাইস তারপর কিন্তু সে রিপ্লাই করে হ্যাঁ ভাই দিতে পারবো। আর এখানে কিন্তু আমি খুশি হয়ে নাচতেছিলাম। এন্ড তারপরে লিখে কিন্তু থ্যাঙ্কস ভাই, বাট গাইস এরপরে কিন্তু সে রিপ্লাই করে হ্যাঁ দিতে পারবো কিন্তু আইডি না শুধু ব্লগ। মানে ভাই এখানে কিন্তু দ্বিতীয়বারের মতন প্রমাণ হয়ে গেল মানে ছেলেদের কোনো দামই নেই। তো এখন কিন্তু আমি আমার ইউজ করবো 2 নাম্বার ট্রিক্স, এন্ড সেটা কিন্তু হচ্ছে মানে আইডি নামটা আমি সকল কিছু চেঞ্জ করে কিন্তু মেন নাম দিয়ে দিব। এন্ড এখন কিন্তু আমি একজনকে মেসেজ দিব, দেখা যাক সে কি আমাকে আইডি দেয় কিনা। গাইস এরপরে কিন্তু আমি মেসেজে আরেকজনকে মেসেজ করি, মানে গাইস আমি কিন্তু তাকে রাতের দিকে মেসেজ দিয়েছিলাম বাট সে কিন্তু মানে তখন ঘুমিয়ে গেছিল। এন্ড তারপরে কিন্তু সে সকালে রিপ্লাই করে ভাই আইডি কিনে নেবেন, রাতে ঘুমিয়েছিলাম। বাট গাইস আপনারা কিন্তু জানেন যে আমি কিন্তু আইডি কিনতে আসি নাই, মানে গাইস আমি কিন্তু আইছি মানে আইডিটা ফ্রিতে নেওয়ার জন্য। এন্ড তারপরে কিন্তু লিখি ও তাহলে একটা কথা বলি, মানে গাইস এখানে কিন্তু সে একটা ভয়েস দিয়েছিল এন্ড সেই ভয়েসের মধ্যে কিন্তু সে তার আইডি সম্পর্কে বলে। এন্ড তারপরে কিন্তু সে লিখে আচ্ছা বলেন। এন্ড আমি কিন্তু এখানে লিখি ভাই আমার তো কোনো ভালো আইডি নাই, আর আমি মেয়ে মানুষ, আমার বাসা থেকে এত পরিমাণ টাকা দেন যে একটা আইডি কিনবো, আপনার আইডিটা কি আমাকে ফ্রিতে দিবেন। মানে সে কিন্তু আগের থেকে আন্দাজ করতে পারছিল মানে আমি যে মেয়ের প্রোফাইলটা ইউজ করছি তার জন্য কিন্তু সে প্রথমে লিখে দিয়েছে ভাই আপনি মেয়ের প্রোফাইল ইউজ করছেন কিসের জন্য। এন্ড তারপর কিন্তু আমি লিখি না না। এন্ড তারপর কিন্তু সে লেখে একটু আগে ছেলেদের পিক ছিল, মানে গেছে আমি যখন তাকে রাতে মেসেজ দিয়েছিলাম তখন কিন্তু আমি আমার আইডি মানে নামটা চেঞ্জ করি না, মানে তখন কিন্তু ছেলেদের নামই ছিল। এন্ড তারপর কিন্তু আমি লিখি না ভাইয়া আর আপনার গেম আইডিটা কি আমাকে ফ্রিতে দিবেন।
তারপর কিন্তু সে লেখে না আপনার একটা পিক দেন, মানে সে কিন্তু এখানে পিক চাইতেছিল। এন্ড তারপর কিন্তু আমি লিখি আগে আইডি দেন তারপর আমি সব দিব। এন্ড তারপর কিন্তু সে পিক চাইতেছিল, মানে পিক দিলে কিন্তু আমাকে আইডি দিবে। এন্ড তার জন্য কিন্তু আমি ক্রোম থেকে একটা পিক ডাউনলোড করে কিন্তু তার কাছে পাঠিয়ে দেই। এন্ড তারপরে কিন্তু সে বলতেছে এই পিকটা কিন্তু অন্য কারো, মানে সে কিন্তু ঠিকই ধরছে। এন্ড এখানে কিন্তু আমি লিখছি না না এটা আমারই পিক। এন্ড তারপর কিন্তু সে লিখে কল দেই। এন্ড আমি কিন্তু লিখি না আমার আম্মু আছে সাইটে। এন্ড তারপর কিন্তু সে লিখে 1 সেকেন্ড। এন্ড এরপর থেকে কিন্তু মানে সে কল করা শুরু করে, মানে এখানে কিন্তু সে ভিডিও কল করতেছিল। এন্ড গাইস তারপরে কিন্তু আমি একবার তার কল ধরেছিলাম, বা সে কিন্তু মানে অনেক বাচ্চা একটা পোলা, মানে আমি যা মনে করছিলাম মানে বড় টর হবে, বা সে কিন্তু মানে এই ধরতে গেলে 10 থেকে 12 বছর হইব তার। তো এখানে কিন্তু আমার মিশনটা ফেল হয়ে যায়। তো গাইস এখন কিন্তু আমি আরেকজনকে মেসেজ দিব, দেখা যাক আমি কি আইডি পাই কিনা। এন্ড তারপরে কিন্তু আমি আরেকজনকে মেসেজ দিই হ্যালো আইডি আছেন। তারপর কিন্তু সে লেখে আছে আপু। সে কিন্তু আমাকে এখানে মেয়ে মনে করতেছিল, বাট একটু পরে কিন্তু বাস খাইবো। এন্ড তারপর কিন্তু আমি লিখি আচ্ছা একটা ভালো আইডি দেখান। এন্ড তারপর কিন্তু সে এখানে একটা আইডি পাঠিয়ে দেন, বলতে গেলে এটা অনেক ভালো একটা আইডি। এন্ড সে কিন্তু লেখছে এটা দাম হচ্ছে 1500 টাকা, বাট আপনার জন্য কিন্তু মাত্র 600 টাকা। बहुत तेज हो रहे हो हैं बहुत तेज মানে ভাই সে কিন্তু একটা মেয়ে চক্করে কিন্তু এত ভালো একটা আইডির দাম একেবারে কমে ফেলছে। এন্ড তারপর কিন্তু আমি লিখি আচ্ছা থ্যাঙ্কস ভাইয়া। আর এরপর কিন্তু আমি লিখি ভাই আমার কাছে তো কোনো টাকা নাই। এন্ড তারপরে কিন্তু সে লিখে ও সমস্যা নাই, টাকা না থাকলেও আইডি নিতে পারবেন। মানে ভাই সে কিন্তু আমাকে একটা আইডি দিবে তো আবার সম্পূর্ণ ফ্রিতে। আর এটা কিন্তু আমি লিখি সত্যি কিভাবে। এন্ড তারপর কিন্তু সে লিখে আমার ডু হবেন। মানে ভাই এখানে কিন্তু মুরগি নিজে এসে ধরা দিতেছে, মানে আমি কিন্তু এখানে চাইতেছিলাম যে তার সাথে একটা 2 নম্বরের কথা বললো, মানে এখানে কিন্তু পিড়িতে আলাপ পারবো, বাট সে কিন্তু এখানে প্রথমে ধরা দিয়ে দিছে। তো যেখানে কিন্তু মুরগি ধরা দিতেছে আর আমি যদি কিছু না করি তাহলে কি হয়। এন্ড তারপর কিন্তু আমি লিখে দিই হ্যাঁ আমি হব। এন্ড তারপর কিন্তু আমি লিখি তাহলে গাড়িটা আমাকে ফ্রিতে দিবেন। এন্ড সে কিন্তু লেখে হ্যাঁ অবশ্যই কিন্তু একটা শর্ত আছে। এন্ড তারপর কিন্তু আমি লিখি কি শর্ত। এন্ড সে কিন্তু বলে ভিডিও কলে দেখাতে হবে। মানে ভাই এখানে কিন্তু সে ভিডিও কলে দেখানোর কথা বলতেছে। কি দেখানোর কথা বলতেছে তা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এরপরে কিন্তু আমি একে রিপ্লাই করি আপনি আমাকে যেমন মেয়ে মনে করছেন আমি কিন্তু তেমন মেয়ে না। সে কিন্তু এরপরে লেখে আমি তো শুধু চেহারা দেখতে চাইছি। বাট গেস আমি তো অন্য কিছু মনে করছিলাম। এরপর কিন্তু আমি রিপ্লাই করি এখন আমার আম্মু আছে সাইটে। তারপর কিন্তু লিখি আগে আপনি আইডি দেন তারপর আমি আপনাকে সব দেখাবো, মানে গাইস সব A to Z। তারপর কিন্তু সে লেখে আপনি যে মেয়ে এর প্রমাণ কি। তারপর কিন্তু আমি তাকে একটা ছবি পাঠিয়ে দেই, মানে গেছে এই ছবিটা কিন্তু বুঝতে আমার অনেক ঝামেলা হয়েছে। সে কিন্তু এই ছবিটা দেখার পরে লেখে সেই মারাত্মক, মানে সে কিন্তু পুরো এই মেয়ের প্রতি মানে একেবারে ফিদা হয়ে গেছে। তারপর কিন্তু আমি এখানে সুযোগের সদ্ব্যবহার করতেছিলাম, মানে এখানে কিন্তু আমি লিখি বাইরে কি দিবেন ফ্রিতে। সে কিন্তু লেখে হ্যাঁ কিন্তু একটা ভয়েস দেন, বাট কি সমস্যা নাই আমি কিন্তু ভয়েস চেঞ্জ করে কিন্তু এখানে একটা ভয়েস পাঠিয়ে দেই। আপনারা কিন্তু সেই ভয়েসটা শুনুন। ভাই আগে আপনাকে আইডি দিতে হবে তারপর আমি সব দেখাবো। ভাই সে কিন্তু এই ভয়েসটা শোনার পর রিপ্লাই করে আপনার ভয়েস শোনা তো আমি পুরো ফিদা হয়ে গেছি। এরপরে কিন্তু আমি আবারও সুযোগের সদ্ব্যবহার করতেছিলাম। তারপর কিন্তু আমি লিখি তাহলে ক্যারিটা দিবেন। তারপর কিন্তু সে লেখে হ্যাঁ দিব। তারপর আমি লিখি এখন এনগেজ। তারপরে কিন্তু সে এমন একটা রিপ্লাই করে, মানে এখানে কিন্তু সে লেখে কিন্তু সবকিছু দেখাতে হবে। তারপর আমি লিখি কি দেখানো লাগবে। তারপর কিন্তু সে লেখে সব। তারপর কিন্তু আমি লিখি ওকে আইডি দেন আগে। তারপর কিন্তু সে মানা করে। তারপর কিন্তু আমি লিখি না দিলে নাই আমি চলে গেলাম। তারপর কিন্তু সে লেখে না না যাইও না। মানে গেছে এখানে কিন্তু সে পুরো মেয়ের প্রতি পাগল হয়ে গেছে। তারপর কিন্তু আমি লিখি তাহলে আইডি দেন। বাট গেছে এরপর কিন্তু সে এমন একটা রিপ্লাই করে, মানে এটা কিন্তু আমি মোটেও আশা করি না। মানে গেছে এরপরে কিন্তু সে এমন একটা ছন্দ পাঠায় দেখার পরে কিন্তু মানে পুরো আমি একেবারে অবাক হয়ে গেছি। সেটা কিন্তু হচ্ছে আইডি তো আমি দিব, আমার আছে কিছু শর্ত, কিন্তু তুমি তো দেখাইতেছো না তোমার গর্ত। ভাই এটা দেওয়ার পরে কিন্তু পোলা নিজের সিগমা বই দাবি করতেছে। তারপর কিন্তু আমি লিখতেছি সি সি ভাই আপনার থেকে এটা আশা করি নাই। কাছে আসবা না প্লিজ, কাছে আসবা না, ছি এসব বলে না, আমি তোমার বড় না, ভদ্র হয়েছি।
তারপর কিন্তু সে লেখে কি আশা করছে আইডি সেটা আপনার পিছন দিয়ে ঢুকিয়ে দিব। গাইস তারই কথা শোনার পরে কিন্তু আমার একটা সিগমা বই সেলারের কথা মনে পড়ে গেছে। মানে আমার কিন্তু একটা লিস্টের মধ্যে একটা সেলার আছে যেটা কিন্তু হচ্ছে সিগমা বই। আমি কিন্তু তাকে মেসেজ করলাম, হ্যালো ভাই কি অবস্থা, আইডি আছে? তারপর কিন্তু সে লেখে আছে, কেমন আইডি লাগবে? এন্ড সে কিন্তু তারপর লেখে আছে একটা দুইটা ইবোগান ম্যাক্স। এন্ড তারপর কিন্তু আমি লিখি ভাই একটা কথা বলি, আইডি কি ফ্রিতে দেওয়া যায় না? এন্ড সে কিন্তু তারপর লেখে বম বলা Angkir pula. Udah aja mangkir pula. মানে ভাই আজকে কিন্তু আমি মেসেজ আইডি পেলাম না, সেলে সেজও কিন্তু আইডি পেলাম না, মানে দুইটা প্রজেক্টই কিন্তু একেবারে লস। ও সমস্যা নাই, যারা কিন্তু পার্ট 2 চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু পার্ট 2 এর মধ্যে কিন্তু মেসেজে একটা আইডি নিয়ে দেখাবো, তা আবার সম্পূর্ণ ফ্রিতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর হে গাইস মানে বৃষ্টির দিনে কিন্তু আমার গলার অবস্থা একেবারে খারাপ। মানে ভাই ফ্রিজে ঠান্ডা পানি কিন্তু খাইতে খাইতে গলার অবস্থা একেবারে বসে গেছে। তো তার জন্য কিন্তু আজকের ভয়েসটা একটু আলাদা রাখতে পারে। তো সমস্যা নেই, পার্ট 2 কিন্তু ধামাকা হতে চলেছে। আর হে গাইস আজকের ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। মানে গাইস তোমরা কিন্তু ভিডিও দেখো বাট লাইক করো না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, গুড বাই।